মালয়েশিয়াতে পাড়ি জমিয়ে সফল হচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। পরিশ্রম আর মেধা দিয়ে গড়ে তুলছেন নিজের প্রতিষ্ঠান। সেই সাথে প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি করে দেশের রেমিটেন্স খাতে রাখছেন বড় অবদান। শুধু দেশে নয়, মালয়েশিয়াতেও বাড়ছে বাংলাদেশিদের জনপ্রিয়তা। মালয়েশিয়ার পেনাং প্রবাসী হাজি মোহাম্মদ গোলাপ হোসেন জীবিকার তাগিদে 1996 সালে মালয়েশিয়ায় পাড়ি জমান। প্রথমে এসে মাত্র 450 রিঙ্গিত, যা বাংলাদেশের মূল্যায়নে মাত্র 8,000 টাকা বেতনে জেলেদের নৌকায় কিছুদিন কাজও করেছেন। তবে নিজের দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গড়ে তোলেন পোশাক তৈরির কারখানা। আমি এইখানে যারা ওয়ার্কার আছে তারাও বাংলাদেশি, যারা গরিব দুঃখী আছে তাদেরকে নিয়ে আসছি। আরও এইখান তো কিছু সংগ্রহ করে নিয়ে সবাইকে নিয়ে করতেছি। আর আমার মূল লক্ষ্য হইল যে 20 লাখের মতো বাঙালি এখানে আছে। আমাদের যেই চাওয়াটা সিসিঙ্গা, আমাদের দেশের যেই করলা, ভেন্ডি, আমাদের দেশের যে পটল, কাঁকরোল, তো এই জিনিসগুলো আমি এখানে আবাদি করতেছি। উনি এই পর্যন্ত পরিশ্রম করে আমাদের এই ফ্যামিলিকে অনেক এগিয়ে নিয়ে আসছে। আমার ছেলে মেয়ে, আমার ফ্যামিলির আত্মীয় স্বজন যারা আছে সবাইকে সহযোগিতা করতেছে উনি। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গড়ে তোলেন 3টি মিনি মার্কেট, একটি রেস্টুরেন্ট এবং 2018 সালে 40 একর জমির উপর তৈরি করেন কৃষি খামার। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়, যেখানে কাজ করছেন 11 জন প্রবাসী বাংলাদেশি। ভাইও এখানে নিয়ে আইছে পরে 2004-এ নিয়ে আইছে। তো ওই সময় তো আমরা টুরিস্ট আইছিলাম, তারপর ভাই কাগজপত্র সব কিছু করে দিছে। আমার ভালো দেখে আজকে এখানে 9 বছর ধরে কাজ করতেছি। এই বাগানটা আমি দেখতেছি সবাই কাজ করতেছি ইনশাল্লাহ। আল্লাহর মধ্যে আমাদের মালিক খুব ভালো। তার প্রতিষ্ঠানের শত শত বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন। প্রতি মাসে কর্মকর্তা এবং কর্মচারীদের বেতনও দিচ্ছেন 2 লাখ রিঙ্গিত, যা বাংলাদেশের মুদ্রায় 50 থেকে 55 লাখ টাকা। বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়ার পেনাং রাজ্যেও জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠেছেন প্রবাসীদের মাঝে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।